আসসালামু আলাইকুম সকলকে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তো তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আমি ইংলিশের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমাদের ভালো নম্বর পেতে গেলে যেভাবে পড়াশোনা করা দরকার বা সিলেবাসটি বিষয়ে সঠিক ধারণা থাকা দরকার এবং প্রশ্নপত্রের যে ধরন সেটা সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেটাই আমি ভিডিওতে বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। তো যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে যখন আমি ভিডিওগুলি আপলোড করব এই বিষয়ে সমস্ত সাজেশন, তোমাদের ডাউট ক্লিয়ার এবং গ্রামারের যে ডাউটগুলো হয়ে থাকে সেগুলো যখন বোঝাবো তখন তোমরা সেগুলি দেখে নিতে পারবে। তো চলো শুরু করি। তো এখানে ফুল মার্কস, এই বিষয়টির ফুল মার্কস হয়ে থাকে 100 নম্বরের, রিটেন থাকে 80 নম্বরের এবং প্রজেক্টে থাকে 20 নম্বরের। তো এই 80 নম্বরের মধ্যে 80তে 80 পাওয়া বা 80তে 70 পাওয়া খুব ইজি। তো তোমরা যদি সঠিকভাবে পড়াশুনো করতে থাকো বা সাজেশনস বলো, সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন, এগুলোর সমস্ত কিছুর বিষয়ে সঠিক ধারণা থেকে থাকে তাহলে তোমরা 80-র মধ্যে 80 পেয়ে যাবে খুব সহজভাবেই। তো প্রথমেই সিন বা টেক্সট থেকে 50 নম্বরের প্রশ্ন এসে থাকে এবং গ্রামার, রাইটিং স্কিল এবং আনসিন থেকে মোট 40 নম্বরের প্রশ্ন এসে থাকে। তো প্রথমে আমি আলোচনা করব সিন পোর্শনটা নিয়ে। তো সিনের মধ্যে প্রোজ থেকে দ্য আইস হ্যাভ ইট স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম, 3 কোয়েশ্চেন্স, এই চারটি প্রোজ এবং এই চারটি পোয়েট্রি। অন কিলিং আ ট্রি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দ্য পোয়েট্রি অফ আর্থ। এই চারটি পোয়েট্রি এবং চারটি প্রোজ। তো এই প্রোজ থেকে টোটাল 20 নম্বরের প্রশ্ন থাকবে। তো এমসিকিউ থাকবে 4টি, প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 1 করে এবং এসএকিউ থাকবে 4টি, তারপরে থাকবে এলএকিউ এবং টোটাল মার্কস হচ্ছে 20 নম্বরের। এবং ঠিক এই সেম ব্যাপারটাই পোয়েট্রির ক্ষেত্রেও হচ্ছে। পোয়েট্রিতে অন কিলিং এ ট্রি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দ্য পোয়েট্রি অফ আর্থ, এই 4টি কবিতা ঠিক এই সেম প্যাটার্নটি হয়ে থাকে। এমসিকিউ 4টি, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, এসিকিউ 4টি, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে এবং এলএকিউ 2টি আসবে, 6 নম্বরের করে এসে থাকছে। তো প্রোজ থেকে 20 এবং পোয়েট্রি থেকে 20, তো টোটাল 40 মার্কসের প্রশ্ন এসে থাকছে। এবার আসছি প্লেতে। প্লে দ্য প্রপোজাল, এটা একটা সুন্দর নাটক। আমি এই রিলেটেড ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য, পুরো টেক্সট অ্যানালাইজ করব এবং তোমরা সেগুলি দেখতে থাকবে। তো এখান থেকে এমসিকিউ আসবে 4টি, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে এবং এলএকিউ থাকবে 1টি এবং সেটির মান থাকবে 6 নম্বর, টোটাল 10। তাহলে ওদিকে 40 এবং এদিকে 10, তাহলে 50। এই 50-এ 50 পাওয়াটা খুব ইজি। তোমরা যদি সঠিকভাবে ভালো করে পড়াশোনা করতে থাকো এবং সাজেশনস এবং সমস্ত কিছু খুঁটিয়ে দেখে তোমরা ভালোভাবে পড়াশোনা করলে তোমরা 50-এ 50 খুব সহজভাবেই পেতে পারো। তো তোমরা সাজেশন যদি নাও ফলো করো, তোমরা যদি টেক্সটটা খুঁটিয়ে পড়ো তাহলেও তোমরা কিন্তু সঠিকভাবে নাম্বার পেতে পারবে। এবার আসছি আনসিন। আনসিন থেকে তোমাদের 10 নম্বরের কোয়েশ্চেন এসে থাকবে এবং তার মধ্যে ট্রু ফলস থাকবে 4টি, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে এবং কোয়েশ্চেন্স আনসিন থেকে তোমাদেরকে লিখতে দেওয়া হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের মান থাকবে 2 করে, মোট 3টি করতে দেওয়া হবে। তাহলে 6 নম্বর এখান থেকে হলো, টোটাল 10 নম্বর। এবার আসি গ্রামার নিয়ে। গ্রামার থেকে তোমাদের আসবে 10 নম্বরের। এবার এর মধ্যে আর্টিকেল, প্রিপোজিশনস টোটাল 3 নম্বরের থাকবে এবং 6টি করতে দেওয়া হবে। প্রত্যেকটা প্রশ্নের মান হবে, তোমরা যদি ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে করতে দেওয়া হবে সেখানে তোমাদেরকে লিখতে হবে। তো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস এর প্রত্যেকটা উত্তর যদি তোমরা করতে পারো তাহলে প্রত্যেকটার জন্য 1/2 নম্বর করে তোমরা পাবে। টোটাল 6টি করলে তোমাদের 3 নম্বর দেওয়া হবে। এবার আসছি ডু অ্যাজ ডাইরেক্টেড। ডু অ্যাজ ডাইরেক্টেড থেকে 6টি প্রশ্ন এসে থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 করে। আমি এই জায়গায় বলবো যে তোমরা বিগত বছরের প্রশ্নগুলি দেখলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে এবং কমনও পেতে পারো।
আর না হলে আমি বলবো সবথেকে যেটা ভালো হবে, তোমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এবং টার্ন ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেগুলো লিখতে দেয় বা করতে দেওয়া হয়ে থাকে কোশ্চেনে, এবং যে দুটো সেন্টেন্স থাকে সেটাকে জয়েন করে একটা সেন্টেন্সে রূপান্তরিত করতে হয়, সেগুলির কনসেপ্ট যদি বুঝে নাও এবং সেগুলি প্র্যাকটিস করতে থাকো, আমার মনে হয় সবথেকে সেটাই বেস্ট হবে তোমাদের জন্য। তো এগুলি এসে থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। এরপর আসছি এরর কারেকশন নিয়ে। এরর কারেকশন একটাই করতে বলা হয়ে থাকবে, তার মান থাকবে 1। তাহলে 3 আর 6 আর এদিকে 1, টোটাল 10। তাহলে এখানে 10 আর আনসিনে 10, 20, ওদিকে 50, তাহলে কত হলো? 70। এবং এবার আসছি রাইটিং নিয়ে। এই রাইটিং নিয়ে সবার একটা ডাউট থাকে, তো আমি বলবো তোমরা বিগত বছরের প্রশ্নগুলি ফলো করবে, তাহলে তোমাদের অনেকটা ডাউট ক্লিয়ার হবে এবং অনেকটা প্র্যাকটিসের মধ্যে চলে আসলে তোমাদের লিখতে সুবিধা হবে পরীক্ষার খাতায়। তো রিপোর্ট রাইটিংয়ের 10 নম্বর, এবং সেই 10 নম্বরের মধ্যে 3টি থাকবে, এই 3টির মধ্যে যে কোনো একটি তোমাদের করতে বলা হয়ে থাকবে। রিপোর্ট রাইটিং, প্রেসিজ রাইটিং, লেটার রাইটিং। তো রিপোর্ট রাইটিং এবং প্রেসিজ রাইটিংটা আমি বলবো তোমরা চাইলে পরীক্ষার খাতায় অ্যাটেম্প্ট করে আসতে পারো। লেটার রাইটিংও করতে পারো, সহজ আছে, কিন্তু আমি সাজেস্ট করব তোমাদেরকে যে প্রেসিজ রাইটিং এবং রিপোর্ট রাইটিং থেকে তোমরা লিখে আসতে পারো। তোমরা বিগত বছরের প্রশ্নগুলি ফলো করবে এবং এরপরেও 2-5টা কিছু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পারবে। এবং আমি তোমাদেরকে এই সমস্ত কিছু বিষয় নিয়ে ভিডিও দিতে থাকবো প্রতিনিয়ত, তোমরা দেখতে থাকবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক অবশ্যই একটা করবে, কারণ তোমাদের এই একটা লাইক আমাকে হয়তো অনেক উৎসাহ বাড়িয়ে দেবে। তো আজকের মতো এখানেই। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই।